নমস্কার বন্ধুরা, রাজকন্যা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটি লিচি ড্রিঙ্কের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। দোকান থেকে আমরা লিচি ড্রিঙ্ক যেরকম কিনে এনে খাই সেরকমই বাড়িতে কিভাবে বানানো যায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। বাচ্চারা কিন্তু লিচি ড্রিঙ্ক খেতে খুবই পছন্দ করে। তো আমরা দোকান থেকে যে লিচি ড্রিঙ্ক কিনে আনি তাতে কিন্তু কেমিক্যাল মেশানো থাকে। তো আজকে আমি বাড়িতে নির্ভেজাল খাঁটি লিচি ড্রিঙ্ক কিভাবে বানানো যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর লিচি ড্রিঙ্ক বানানোর জন্য আমি আমাদের গাছ থেকে লিচু ছিঁড়ে নেব। আর দেখুন আমাদের গাছে কত লিচু হয়েছে, আর লিচুগুলো পেকে একদম লাল হয়ে গেছে। এই যে দেখুন বন্ধুরা, লিচুগুলো কত সুন্দর লাল হয়েছে। লিচুগুলো একটু উঁচুতে হয়েছে, তো আমি একটা মইয়ে উঠে লিচুগুলো পেরে নেব। এই যে দেখুন বন্ধুরা, কত সুন্দর লিচু হয়েছে গাছে, একদম থোকা থোকা। এই যে দেখুন একদম পেকে লাল হয়ে আছে। আর দেখুন বন্ধুরা, একদম গাছ ভর্তি হয়ে হয়েছে। দেখুন কত লিচু ধরেছে, একদম থোকা থোকা। এই যে দেখুন একটা থোকা ছিঁড়ে নিলাম। এই যে দেখুন বন্ধুরা, কত সুন্দর লিচুগুলো আমি পেরে নিলাম। তো এখন এগুলো দিয়ে আমি লিচি ড্রিঙ্ক বানাবো। লিচি ড্রিঙ্কের মধ্যে লেবু দিলে একটু ভালো লাগে। এই যে আমাদের গাছে দেখুন কত সুন্দর গন্ধরাজ লেবু হয়েছে। তো এখান থেকে একটা লেবু আমি ছিঁড়ে নেব। এই যে দেখুন কত সুন্দর লেবুটা। লিচুগুলো আমি থোকা থেকে ছিঁড়ে গোটা গোটা ধুয়ে নেব। লিচুগুলো আমি গোটা গোটা ধুয়ে নিয়েছি, এখন খোসা ছাড়িয়ে নেব। দেখুন লিচুগুলো কত সুন্দর হয়েছে। সবগুলো লিচুর আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন বীজগুলো ছাড়িয়ে নেব। আর দেখুন শ্বাসটা কত মোটা হয়েছে, বীজটা একদম ছোট হয়ে গেছে। তো এভাবে করে আমি সবগুলো লিচুর বীজ ছাড়িয়ে নেব। সবগুলো লিচুর বীজ আমি ছাড়িয়ে নিয়েছি। এখানে একটা আমি জুসার মেশিন নিয়েছি। এখন এখানে আমি লিচুর শ্বাসগুলো দিয়ে দেব। যে এখন এভাবে চাপ দিয়ে একটু এভাবে ঘুরিয়ে দেব। এই যে দেখুন কত সুন্দর লিচুর রসটা পড়ছে গ্লাসের মধ্যে।
আর দেখুন বন্ধুরা, লিচু দিয়ে কত রস বেরোচ্ছে। তো 1 গ্লাস রস হয়ে গেল, এটা এখন ঢেলে নেব। এই যে দেখুন, আরো 1 গ্লাসের মতো রস হয়ে গেল। যে এখন এখানে যে ছিবড়া গুলো বেরিয়েছে, এখান থেকে কিন্তু আরো রস বের হবে। এগুলো আবার আমি জুসার মেশিনে দিয়ে দেবো। এই যে দেখুন, আরো কত রস বেরোচ্ছে। এই যে দেখুন, ছিবড়া গুলো দিয়েও 1/2 গ্লাসের মতো রস বেরিয়ে আসলো। আর এগুলোতে কিন্তু আর রস নেই। এই যে দেখুন, ছিবড়া গুলো একদম শক্ত শক্ত হয়ে গেছে। লিচি ড্রিঙ্কটা আমি বাড়িতে হেলদি ভাবে বানাবো, সেজন্য মিষ্টির জন্য একটু আমি এখানে মিষ্টি দানা নিয়েছি। মিষ্টি দানা গুঁড়ো করে দেব। তো এই যে মিষ্টি দানাটা আমি গুঁড়ো করে নিয়ে আসলাম, যে এই পরিমাণ দিয়ে দিচ্ছি। লিচুগুলো এমনিতে অনেক মিষ্টি আছে। এখন এই লেবুটা থেকে একটু রস দেব। তো গন্ধরাজ লেবু, এত সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন ভালোভাবে মিশিয়ে নেব। এখন জুসগুলো আমি চাটনি করে নেব। লিচি ড্রিঙ্ক ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে, তো এর জন্য এখানে আমি বরফ দিয়ে দিচ্ছি। যে দেখুন কত সুন্দর হয়েছে। লেবু স্লাইস দিয়ে এখন আমি গ্লাসগুলো সাজিয়ে দেব। আমি যে লিচি ড্রিঙ্কস বানিয়েছি, তো এটা কিন্তু একটু ফ্যাকাশে রঙের হয়েছে। দোকান থেকে যেগুলো কেনা হয় সেগুলো কিন্তু একটু সাদা ধবধবে হয়, সেগুলোতে কেমিক্যাল রং মেশানো থাকে। সেজন্য আমি কিন্তু কোনো কেমিক্যাল রং মেশাইনি, একদম নির্ভেজাল ভাবে বানিয়েছি। তো এভাবে বানিয়ে খাওয়ালে বাচ্চা থেকে বড় সকলের জন্য খুবই স্বাস্থ্যকর এই ড্রিঙ্কস। দেখতেই পেলেন কত সহজে নির্ভেজাল লিচু ড্রিঙ্কস আমি বাড়িতে বানিয়ে নিলাম। তো আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে খাবেন, বাচ্চা থেকে বড় সকলেই খুবই খুশি হবে। তো আশা করি আজকে লিচু ড্রিঙ্কস বানানোর পদ্ধতি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে।